আমরা এই পেজে ছিলাম। তাহলে আলটিমেট ইনিশিয়েশন অফ ট্রান্সলেশন করতে গেলে যেটা দরকার 70S mRNA মিথিওনাইন টিআরএনএ মেট বা মিথিওনাইন। কেন দুবার মেট? একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য মেট, একটা টিআরএনএ কনসার্ট টিআরএনএর জন্য মেট, কথাটা লেখা হলো। নেক্সট, রাইবোজোম প্রসিড টু দ্য ইলংগেশন ফেজ অফ প্রোটিন। এরপরে ইলংগেশন ফেজে যাবে। ডিউরিং ইলংগেশন স্টেজ কমপ্লেক্সেস composed of an amino acid linked to tRNA sequentially bind to the appropriate codon, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট কোডনটি টিআরএনএ যুক্ত হবে ইন এমআরএনএ বাই ফর্মিং কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং উইথ টিআরএনএ অ্যান্টিকোডন। তাহলে কী হবে না, এমআরএনএর যে কোডন থাকবে তার সঙ্গে টিআরএনএ অ্যান্টিকোডনের সঙ্গে হাইড্রোজেন বন্ড যুক্ত হবে। এই হাইড্রোজেন বন্ড সৃষ্টিতে কে সাহায্য করবে না, স্মল সাব ইউনিট। রাইবোজোম মুভস, কখনো এমআরএনএ কিন্তু মুভস করে না। কে মুভ করে? রাইবোজোম মুভ করবে। রাইবোজোম মুভ করবে, সেই জন্য একটা এমআরএনএতে অনেক রাইবোজোম থাকতে পারে, ওই জন্য পলিরাইবোজোম সৃষ্টি হয় যখন অনেকগুলো থাকে। তাই রাইবোজোম যে মুভ করে তাকে বলা হয় ট্রান্সলোকেশন, এবং যে এনজাইম মুভ করতে সাহায্য করে তাকে বলা হয় ট্রান্সলোকেজ। আমি দেখো দুটো নোট পাঠিয়েছি, যদি তুমি এই সম্পর্কে বিস্তৃত জ্ঞান নিতে চাও তাহলে সেকেন্ড নোটটা পড়তে হবে। আর প্রথম নোটটা যতক্ষণ না পর্যন্ত নিট আছে, নিটটা পুরোপুরি এনসিআরটি প্লাস তার সঙ্গে কিছু থাকবে, ওইটুকু ওই কত 2.5 পৃষ্ঠা না 3 পৃষ্ঠা, তারপরেরটুকু একটু দেখে রেখো। মুভ, তাহলে কী বলছে, রাইবোজোম মুভস ফ্রম কোডন টু কোডন অ্যালং উইথ আরএনএ বরাবর এমআরএনএ বরাবর এগোতে থাকবে। অ্যামাইনো অ্যাসিড আর অ্যাডেড 1 by 1, তাহলে একের পর এক অ্যামাইনো অ্যাসিড অ্যাড করবে, ট্রান্সলেট টু পলিপেপটাইড। ঠিক একইভাবে হবে। সিকোয়েন্স ডিকটেট করবে কে না, ডিএনএ ডিকটেট করেছিল, মানে করেছে, আর রিপ্রেজেন্ট করছে কে, এমআরএনএ। এই যে খবরটা, মেইন খবরটা ডিকটেটরকে, মেইন বসকে ডিএনএ, আর তার ভায়া রিপ্রেজেন্ট করছে কে, আরএনএ, মেনলি এমআরএনএ। অ্যাট দ্য এন্ড দ্য রিলিজ ফ্যাক্টর, যেটা বলছিলাম রিলিজ ফ্যাক্টর হচ্ছে এসে যাবে। রিলিজ ফ্যাক্টর হচ্ছে 3টে স্টপ কোডনের একটাকে চিনতে হবে। স্টেপ কোডনে যে কোনো একটাকে হলেই চিনতে পারবে। এই চেনার কতগুলো ভাগ আছে, অত ক্রিটিক্যালে যদি এমসি পেতে চাও তারও নোট কিন্তু দেওয়া আছে, সমস্ত কিছু কিন্তু দিয়ে আছে, কত নম্বর রিলিজ ফ্যাক্টর, কাকে চিনতে পারে, সব কিছু দেওয়া আছে। অ্যাট দ্য এন্ড অফ রিলিজ ফ্যাক্টর, at the end a release factor binds to stop codon terminating translation। ট্রান্সলেশনকে টার্মিনেট করতে গেলে রিলিজ ফ্যাক্টর দরকার, রিলিজিং কমপ্লিট পলিপেপটাইড ফ্রম দ্য রাইবোজোম। পুরো রাইবোজোম থেকে পলিপেপটাইডকে বের করে দেবে এবং এমআরএনএটা ধ্বংস হয়ে যাবে, রাইবোজোমে রিসাইকেলেশন হবে। রাইবোজোম কী হবে, আবার আলাদা হয়ে যাবে, আবার আলাদা হয়ে গিয়ে থাকবে। এবার যেটা বলছি জিপমারের মোটামুটি কিছু কিছু জিনিস তুমি জানো, এসেন্সিয়াল, যেগুলো না জানলেই নয়। কী কী দরকার, কী কী কম্পোনেন্টস দরকার, অ্যামাইনো অ্যাসিড দরকার, ঠিক আছে, 20টা অ্যামাইনো অ্যাসিড দরকার প্রোটিনের জন্য, এবং এগুলোকে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড বলা হয়। এমআরএনএ দরকার, তাহলে প্রোক্যারিওটস এমআরএনএ হ্যাভ রাইবোজোম বাইন্ডিং সাইট, কি ট্রান্সলেশন মেশিনারি। তাহলে প্রোক্যারিওটসে কী থাকে না, এই যে 8 নাইট্রোজেন, এই বেস পেয়ারটা কেটে দিস, বেস হবে, এটা কাটতে গেলে ভুলে গেছি, বেস হবে। এমআরএনএ তো কোনো পেয়ার থাকে না, এবং নাইট্রোজেন বেস হবে, নট পেয়ার। বলা হচ্ছে কি যে এরকম একটা এইউজি আছে, এইউজি, তার থেকে 4 থেকে 12টা সিকোয়েন্স আগে 8টা নাইট্রোজেন অবস্থান থাকে, যাকে বলা হয় সাইন-ডালগার্নো। ঠিক আছে, এটাই বলা হচ্ছে সাইন-ডালগার্নো, কল সাইন-ডালগার্নো। তার কি সিকোয়েন্স, এজিজি, এবং 16S আরএনএর উপরে যেটা থাকবে এর সঙ্গে যুক্ত হবে, একেই চিনতে পারবে। 16S আরএনএ যুক্ত হবে এমনভাবে যে এইটাই চিনতে পারবে 16S আরএনএ সাইন-ডালগার্নোর। তাহলে কী বলবে, ইউসিসি দিয়ে যুক্ত হবে, এবং
এই এইউজিটা থাকবে হচ্ছে পি পি সাইড বরাবর যুক্ত হবে টিআরএনএকে নিয়ে। ইনিশিয়েশন ফ্যাক্টর এখানে কাজ করবে, বিভিন্ন রকম মেট মিথিওনাইল অ্যাসিড, এগুলো আলোচনা করেছি। খুব ভালো করে দেখো এই এই যে ইউসিসি যা বলছি অ্যান্টিসাইটোকিন কোথায় অবস্থান করে। অ্যান্টি সাইনডালগার্নো থাকবে কোথায়? দিস ইজ অ্যান্টি ডালগার্নো। কোথায় থাকবে না স্মল রাইবোজোমাল সাবইউনিট। আর যেটা এমআরএনএতে থাকবে সেটা হচ্ছে সাইনডালগার্নো। এই যে এনএল লেখা আছে, এই 8টা বলেছি না, 8 নাইট্রোজেন বেস, এটা থাকে এখান থেকে গ্যাপ দিয়ে থাকে এবং স্টার্ট কোডনের আগের দিকে থাকবে। ইউক্যারিওটিক এমআরএনএ কী পার্থক্য থাকে একটু জানার দরকার। মডিফাইড হয় 5 প্রাইম 3 প্রাইম আমরা জানি, টেডিং আর ক্যাপিং হয় সেটাও আমরা জানি, এবং রাইবোজোম করে 5 প্রাইম 2, এটাও আমাদের জানা আছে। এখানে স্মল সাবইউনিটটা সেটা কি 18S, ওখানে ছিল 16S, এটা 18S। এখানে দেখো লাইনটা খুব ভালো করে দেখো, স্মল রাইবোজোম সাবইউনিট ইজ রিকগনাইজড বাই 7 মিথাইল জিটিপি ক্যাপ। পড়েছি আমরা, একে চিনতে পারে, এই অংশটাকে চিনতে পারে কে? 18S, ঠিক আছে। এবং সেই জায়গাটা কি হবে না এই এন, এটা হচ্ছে পিউরিন বেস, এগুলো লেখাই আছে। এটাকে বলা হয় কোজাক। সায়েন্টিস্ট কোজাকের নাম উপরে কোজাক সিকোয়েন্স। ওখানে যেমন সাইনডালগার্নো প্রোক্যারিওটিকে আর ইউক্যারিওটিকে বলা হয় কোজাক। অনেকে সাইনডালগার্নো বলতে পারে কিন্তু কোজাক সিকোয়েন্সটা অনেকে বলতে পারে না। এটা হচ্ছে ইউক্যারিওটিকের ক্ষেত্রে, ঠিক আছে। এবং পলিএটেল যা থাকে সে তো আছেই, বাকিটা তুমি বুঝতেই পারবে এতক্ষণ যা পড়িয়েছি। নেক্সট যেটা দরকার হচ্ছে টিআরএনএ দরকার। টিআরএনএকে সোলুবেল টিআরএনএ, এসআরএনএ বলা, টিআরএনএ বলা হয়। এটা হচ্ছে দুটো স্পেশাল সাইট থাকে, অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট সাইট। সেটা কি CCAOH অ্যাটাচমেন্টে তৈরি ঢুকবে কে 3 প্রাইমে, COOH দিয়ে যুক্ত হবে। এটা একটু শিখে রাখতে হবে, এটা আগের দিনও বলেছিলাম। আর হচ্ছে কি যে এখানে আরেকটা বাইন্ডিং সাইট থাকবে হচ্ছে অ্যাডিনাইলেশন AMP, ঠিক আছে। এবং এটা চার্জিং করবে। চার্জিংটা আমি ওখানে খুব সংক্ষেপে দেখিয়েছি। এই চার্জিংটা যদি দেখো, এই চার্জিংটা তোমার 7টার বইয়ের, সেটা ইংলিশ মিডিয়ামে করা, জাস্ট দেখলেই বুঝতে পারবে 7টার বই থেকেই এটা তোলা। চার্জিং অফ প্রপার টিআরএনএ কীভাবে হয় তুমি সময় নিয়ে একটু দেখবে। মেনলি যেটা হচ্ছে চার্জিং অ্যামাইনো অ্যাসিড, এই যে অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিড, এই অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিড বা অ্যাক্টিভ অ্যামাইনো অ্যাসিড এখানে যখনই যুক্ত হলো ACC-তে, তখন চার্জ টিআরএনএতে তৈরি হলো। টিআরএনএ বাইন্ডস চার্জ অ্যামাইনো অ্যাসিড, যেটা চার্জ টিআরএনএ, এবং এমআরএনএর সঙ্গে এই টিআরএনএ হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত করলো। এখানেই কিন্তু বসে আছে কে? স্মল সাবইউনিট। আর এই সোজা যদি হয় পি, তাহলে পি। ক্লিয়ার? এই যে 20 রকমের যে বলেছে আলোচনা, 20 রকমের যে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস থাকে, 20 রকমের অ্যামাইনো অ্যাসিড থাকে, টিআরএনএ থাকে, সেটাও বলেছি। বি অ্যান্টিকোডন বা নোডক সাইট থাকে, সেটা আলোচনা করেছি। এবং টি সাইসি লুপের সঙ্গে কী যুক্ত থাকে আলোচনা করেছি। তার মানে লার্জ সাব ইউনিটের এ সাইডে, রাইবোজোম লার্জ সাব ইউনিটের এ সাইডের সঙ্গে যুক্ত হয় কে? টিআরএনএ TYC, TYC না সাই, এটা সাই, এখানে সাইটা আনা যায়নি, TYC, ঠিক করে নিও। আর ডিএইচ লুপ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস। নেক্সট হচ্ছে 4 নম্বর হচ্ছে রাইবোজোম খুব দরকার, এর লার্জ সাব ইউনিট থাকে। এই রাইবোজোম হচ্ছে ডিকোডিং সেন্টার, ঠিক আছে, এটা মাথায় রেখো। পেপটাইডাল ট্রান্সফারেট এনজাইমের মধ্যে থাকে। এবং এর হচ্ছে লাইফ সাইকেল, মানে সাইকেলিং হয়। কি বলছে এই যে এখানে লাস্ট কথাটা, দ্য লার্জ অ্যান্ড স্মল সাবইউনিট আন্ডারগো অ্যাসোসিয়েশন অ্যান্ড ডিসোসিয়েশন ডিউরিং ইস সাইকেল অফ ট্রান্সলেশন। প্রতিটা ট্রান্সলেশনের পরে তারা যেমন ডিসোসিয়েশন হয়, যেমন এখানে দেখো, এখানে ডিসোসিয়েশন অবস্থায় ছিল, ঠিক আছে। এই যে ডিসোসিয়েশন এমআরএনএকে পেলো, প্রথমে স্মল সাবইউনিট যুক্ত হলো ইনিশিয়েটর টিআরএনএ নিয়ে, তারপর লার্জ সাবইউনিট আসলো, 70S কমপ্লেক্স তৈরি করলো, এখান থেকে টিআরএস তৈরি করে এখানে কি তৈরি করলো না প্রোটিন তৈরি করে আবার তারা আলাদা হয়ে গেল। তাহলে অ্যাসোসিয়েশন অ্যান্ড ডিসোসিয়েশন অফ রাইবোজোমাল সাবইউনিটস।
পেপটাইড বন্ড কীভাবে তৈরি হয়, ক্যাটালাইজ করে, কি ডিটেলসে আলোচনা করেছি। এটা নতুন করে আলোচনা, এন টার্মিনালের কথাটা আলোচনা করেছি, সি টার্মিনাল, এটা ভালো করে দেখবে এখানে। খুব খুব ইম্পর্টেন্ট লাইন, দ্য গ্রোয়িং পলিপেপটাইড চেন is transferred from peptidyl tRNA to amino acid tRNA. No ATP is required. কেন লাগবে? লাগবে না তো, কারণ অ্যামাইনো অ্যাসিড যখন চার্জ হয়েছিল, মানে অ্যাক্টিভেশন হয়েছিল, তখনই দিয়ে দিয়েছিলাম। বাট এটিপি ইজ স্পেন্ট ডিউরিং টিআরএনএ চার্জিং রিয়াকশন। ক্লিয়ার আছে? তাহলে এখানে কিন্তু পেপটাইড বন্ড ফর্মেশন হয়, কোনো সময় এটিপি দরকার হয় না, কিন্তু চার্জিংয়ের সময় এটিপি তো হয়ে গেছিলো। আর এগুলো 23 years, এগুলো আলোচনা করেছি, নতুন কিছু আলোচনা নেই। এখানে একটু দেখে নিতে হবে, যেটা হচ্ছে আবার বলছি 16S প্রোক্যারিওটিকের, 18S ইউক্যারিওটিকের। এগুলো কি? এগুলো হচ্ছে থাকে হচ্ছে স্মল সাবইউনিট অফ রাইবোজোমে। আর 23S হচ্ছে রাইবোজাইম ইন কেস অফ প্রোক্যারিওট, 28S রাইবোজাইম ইন কেস অফ ইউক্যারিওটস। কী কী পার্ট থাকে একটু দেখে নেবে। এখানে পি সাইট, এ সাইট, এনজাইম। নেক্সট হচ্ছে 5 নম্বর এনজাইম। এনজাইম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেজ আর পেপটাইডের ট্রান্সফারেন্স। এই দুটো এনজাইম দরকার, আসতে পারে কোশ্চেন, এগুলো এনসিটিতে আছে। অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেজ এবং পেপটাইডের সিনথেটেজ। প্রোটিন ফ্যাক্টর, কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করে? ইনিশিয়েশন ফ্যাক্টর, বারবার বলেছি প্রোক্যারিওটের ক্ষেত্রে ইনিশিয়েশন ফ্যাক্টর 1, 2, 3 লিখেও দিয়েছিল। আর 10টা কাজ করে ইউক্যারিওটের ক্ষেত্রে, নামও লেখা আছে, তুমি মনে রাখতে পারলে রেখো। নেক্সট হচ্ছে ইলংগেশন ফ্যাক্টর টি, ইলংগেশন ফ্যাক্টর টি। এই দেখো এখানে যদি ইউক্যারিওটিক হয় তাহলে ই কথাটা আসে, ইউক্যারিওটিক ইনিশিয়েশন ফ্যাক্টর। আর প্রোক্যারিওটিক হলে ই কথাটা আসে না, আইএফ শুধু থাকে, আইএফ। এখানে টিইউ থাকে একটা, টিএস থাকে একটা ইলংগেশন ফ্যাক্টর, আর জি। কোনটার কী করে নাম মনে রাখতে হয় তার কিন্তু, এই যে টিইউ মিনস ইউ, আমি লিখেও দিয়েছি, একটু পড়লে বুঝতে হবে। ইউনাইট, দ্যাট ইজ বাইন্ড টিআরএন টু এ সাইট। তাহলে টিইউটা কী করে না এ সাইটে। একটু এটা হচ্ছে তোমার হচ্ছে এইমসের জন্য, ঠিক আছে? কখনও কিন্তু এখান থেকে এনসিআরটি থেকে ইয়ে থেকে পড়বে না, নিটে আসবে না। রিলিজ ফ্যাক্টর হচ্ছে দুটো হতে পারে, 1 এবং 2 হতে পারে। চ্যাপেরন প্রোটিন, চ্যাপেরন প্রোটিন ওটা হচ্ছে চেঞ্জ করে কাকে না, পলিপেপটাইডকে কমপ্লিট প্রোটিনে পরিণত করতে এই প্রোটিনটা সাহায্য করে, ঠিক আছে? রিলিজ ফ্যাক্টর 1 কাকে চিনতে পারে, কোন স্টেপ কোনকে, সেটাও লেখা আছে। এগুলোকে, এইটা যদি পারো একটু মনে রেখো, বলা যায় না, বাই চান্স যদি দিয়ে ফেলে তখন তো ছেড়ে আসতে হবে। রিলিজ ফ্যাক্টর 1 কাকে চিনতে পারে, এ আর এটাকে। রিলিজ ফ্যাক্টর 2 কাকে চিনতে পারে সেটা লেখা আছে। এনার্জি গিভিং molecules only GTP, not ATP in mRNA destroyed by RNA. শুধুমাত্র এটিপি দরকার হবে চার্জের জন্য। আমি নট এটিপি লিখেছি এই নয় যে এখানে লিখেছি কি ট্রান্সলেশনের ক্ষেত্রে তুমি কিন্তু দুটোই হয়, দুটোই লাগে, কিন্তু এইটা বারবার বুঝতে হবে। যখনই ইনিশিয়েশন, এলঙ্গেশন অ্যান্ড টার্মিনেশন হলো, তার মধ্যে এটিপির কোনো ফাংশন নেই। সেই জন্য এনার্জি গিভিং মলিকুলস ইন কেস অফ ট্রান্সলেশন অনলি জিটিপি, বাট অ্যাক্টিভেশন অফ অ্যামাইনো অ্যাসিড অনলি এটিপি। এমআরএনএ ডিস্ট্রয় করে। এই চার্জিং কী করে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডে সেটা ডিটেলস এখানে লেখা আছে, ঠিক আছে?